भारतीय जनता पार्टी এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বিশেষ করে নর্থ ইস্টে ইমানদারির সে কাজ করেছে। আপনি দেখুন এনআরসি নিয়ে কত ঝামেলা ত্রিপুরাতে, হ্যাঁ, কত কেউ কেস করে, কেউ ওটা চলে যায়, ওটা করে। আলটিমেটলি এই ম্যানিফেস্টোর মাধ্যমে তুলে এসছে যে এনআরসি কাউকে কেস করার দরকার নেই, কাউকে আন্দোলন করার দরকার নেই, কাউকে ত্রিপুরাতে প্রবলেম তৈরি করার দরকার নেই। সরকার নরেন্দ্র ভাই মোদী বলেছে যে আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে যে স্টেপ বাই স্টেপ এনআরসি আমরা লাগু করব। দ্বিতীয়ত সিটিজেন অ্যাক্ট, যেগুলো এখানে সেন্সিটিভ, সিটিজেন অ্যাক্টের বিষয়ে ক্লিয়ার কাট বলেছে সিটিজেন অ্যাক্ট মানে এভাবে ঠাস করে লাগিয়ে দেওয়া হবে এমন কোনো কিছু নয়, বরং উল্টো বলেছে তার মধ্যে যে আমাদের নর্থ ইস্টের জনজাতিদের কালচারাল, ইকোনমি, ল্যাঙ্গুইস্টিক এই দিকগুলোকে একদম সশক্তিকরণ করা এবং সেগুলোকে সিকিউর রাখা, সেটা হচ্ছে মূল কর্তব্য আমাদের। এটার সঙ্গেই আরেকটা যাতে ইলিগাল ইমিগ্রেশন না হতে পারে। অনেকে বলছিল যে ওখান থেকে 2 কোটি একসঙ্গে লাভ দিয়ে চলে আসবে, তো সেটা বলছে কি স্মার্ট ফেন্সিং। এখন বর্ডার ফেন্সিং রয়েছে, এখন বলে স্মার্ট ফেন্সিং করব, যে কেউ যাতে ইলিগাল ইমিগ্রেশন নাই হতে পারে বর্ডার ক্রস করে, তার জন্য ক্যামেরা থাকবে, তার মধ্যে প্যাট্রোলিং থাকবে, তার মধ্যে সেন্সিটিভ জোন করে দেওয়া হবে। তো একটা চাইছিল আমাদের ত্রিপুরার জনজাতিরা, মোদি 3টা দিয়ে দিয়েছে। তারপরে শিক্ষা, সবচাইতে বড় হচ্ছে জনজাতির শিক্ষা। শিক্ষার বিষয়ে একলব্য বিদ্যালয়, যে 25 কোটি টাকা খরচা করে কেন্দ্র সরকার একলব্য বিদ্যালয়, ত্রিপুরাতে আমাদের 18টা ইন প্রিন্সিপাল দিয়েছে, 10টা স্যাংশন হয়ে গেছে। সেই একলব্য বিদ্যালয়গুলির প্যাটার্ন এখন হবে নবোদয় বিদ্যালয়ের মতো, মানে আরও বেশি সুযোগ সুবিধা, আরও বেশি শক্তিশালী করা, আরও বেশি যাতে সুবিধা লাভ করতে পারে জনজাতির ছেলে মেয়েরা, তার জন্য সেই ব্যবস্থা। আর আগে ছিল 50% জনজাতি হলে ওই এরিয়ার মধ্যে দেওয়া হবে, এখন বলছে 50% হলেও দেব, আর 20,000 আছে এমন হলে দেব, আরও ফ্লেক্সিবল করে দিয়েছে। এখন দেখা যায় আমার ত্রিপুরাতে অনেক জায়গা আছে যে 20,000 পপুলেশন রয়েছে, সেই জায়গাতে আমাদের একলব্য বিদ্যালয় হতে পারতো না, এখন সেটাও হয়ে যাবে। কেন্দ্রীয় বিদ্যালয়, তারপর কলেজ, ইউনিভার্সিটি, তার মধ্যে বড় মাত্রায় পয়সা খরচা করা হবে। গ্রামীণ অর্থনীতিকে সাজানো, তো গ্রামীণ অর্থনীতি ত্রিপুরাতে তো যতটা বুঝি গ্রামীণ অর্থনীতি 60%ই জনজাতিদের কাছে, তো সেখানে গ্রামীণ অর্থনীতিতে 25 লাখ কোটি টাকা খরচা করবে পুরো ভারতবর্ষব্যাপী। তো 25 লাখ কোটি টাকা, তো সেটা গ্রামীণ অর্থনীতিতে চলে আসবে। সঙ্গে সঙ্গে জনজাতির বড় একটা অংশ কৃষিকাজ করে, জুম চাষ করে, তাদের জন্য ব্যবস্থা কি, আগে যেটা দিয়েছিল যে 6,000 টাকা করে বাৎসরিক, ঠিক 2,000 টাকা প্রথম কিস্তিতে 1,63,000 মানুষ পেয়ে গেছে ত্রিপুরাতে। এবার তার সঙ্গে জুড়ে দিয়েছে যে 60 পরে আপনি পেনশনও পাবেন, কৃষকরা পেনশন পাবেন, ছোট কৃষকরা, সীমান্ত কৃষকরা। আর আগে কি ছিল, নরেন্দ্র মোদী সরকারই লাগু করেছে যে আনঅর্গানাইজ সেক্টরের যারা রয়েছে তারা পেনশন পাবে 3,000 টাকা করে, এবং ত্রিপুরাতে 13,000 আমরা চালু করে দিয়েছি। তো এই যে স্কিমগুলো কমপ্লিটলি জনজাতিদের জন্য। আর তার সঙ্গে সঙ্গে তার আগে আমরা সিদ্ধান্ত করে 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট করে আর্টিকেল 280 যে স্টেট ফাইন্যান্স কমিশনের মাধ্যমে যাতে স্কিমে ডাইরেক্ট টাকা এডিসিতে চলে যায়, এডিসিকে শিক্ষার গুণগত মান আরও উন্নয়ন করা, ইকোনমিকে ডেভেলপ করা, সেইগুলো আমরা অলরেডি আগে সিদ্ধান্ত করে নিচ্ছি। কুল মিলিয়ে এই যে বাজেট বা এই যে ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টো কমপ্লিটলি জনতার কে খেয়াল রেখে করা হয়েছে। আর বিশেষ করে এই ম্যানিফেস্টোর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই প্রথমবার কোনো পার্টি ম্যানিফেস্টো রিলিজ করেছে আম আদমির মেল নিয়ে। 6 কোটি মানুষের এখানে অধিকার রয়েছে, 6 কোটি মানুষ যে মেল পাঠিয়েছে, আমরা একটা ওয়েবসাইট দিয়েছিলাম, সেটাকে নিয়ে আমরা ম্যানিফেস্টোটা তৈরি করেছি। মানে মানুষের যে ইচ্ছা রায় সেটা করেছি, ডেমোক্রেসি। আর কমিউনিস্ট 5 জন লোক বসে বুদ্ধিজীবী, তাদের কথা যে বুদ্ধিজীবীদের মিলিয়ে করেন, আমরা বুদ্ধিজীবী থাকে, বুদ্ধিজীবীর সঙ্গে গরিব জনজাতিও থাকতে হবে, আমার এসসি ভাইও থাকতে হবে, আমির ভাইও থাকতে হবে, और
অন্তদের ব্যক্তিও থাকতে হবে। তার নাম সবকা সাথ সবকা বিকাশ, নরেন্দ্র মোদী সরকার। আর এই ম্যানিফেস্টোতে যে ৭৫ বছর আমাদের পূর্ণ হচ্ছে দেশের, আর ৭৫টি সংকল্প আমরা নিয়েছি, 75 সংকল্প আমরা নিয়েছি। আর এই যে ম্যানিফেস্টো রিলিজ হয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাই যে উনি বিশেষ করে তার মধ্যে নর্থ ইস্টের প্রতি ধ্যান রেখেছেন এবং নর্থ ইস্টবাসীর প্রতি ওনার হৃদয় রয়েছে। ওই দিন ত্রিপুরাতে এসেছিলেন, ওই দিনও বলেছিলেন যে ত্রিপুরা থেকে অন্যদের শেখা অনেক কিছু রয়েছে। আমি শুনিনি আজ পর্যন্ত ত্রিপুরার বিষয়ে কোনো প্রধানমন্ত্রী, আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আমার দিল ওই দিন, আমার রাত্রিতে আমার ঘুম হয়নি স্যার, যে মেরে প্রধানমন্ত্রী ने मेरे को क्या देके गया है। সমস্ত ত্রিপুরাবাসী এখন স্বাভিমানে, যে আগে আমরা জানতাম যে না আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকে শিখতে হবে, আমাদেরকে ওখান থেকে শিখতে হবে, আর মেরে প্রধানমন্ত্রী আমার এসে বলে গেছে যে না, আমাদের কাছ থেকে অন্যদের শেখার অনেক কিছু রয়েছে। তো আমরা সবাই ত্রিপুরাবাসী প্রাউড ফিল করি যে আমাদের কাছে নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী রয়েছে। আর ত্রিপুরাকে আমরা নিশ্চিত হীরা বানাবো, মডেল স্টেট বানাবো। দুটো সিটি আপনারা জয়লাভ করছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রচারে গেছে, আপনি তো দিন রাত কষ্ট করছেন, উপজাতিদের মানে ছাড়া কী রকম চোখে পড়েছে? দেখুন, আপনি গন্ডা ছড়াতে অথবা গিয়েছেন, গন্ডা ছড়ার দৃশ্য দেখলে আপনি বুঝবেন। সেই দিন নারী পুরুষ ছোট বাচ্চা, আমি দেখি কোলে কোলে নিয়ে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আর কত, আমি 11টার সময় যাওয়ার কথা, আমি 2:45 গিয়েছি, একটি লোক যায়নি। ভিড় জোশ, মানে রেবতী ত্রিপুরাকে জিতাতে হবে। ইয়ং এক ডাইনামিক ছেলে, গরিবের ছেলে, কে জানতো রবি ত্রিপুরাকে, কিন্তু পড়াশোনা করেন MA পলিটিক্যাল সায়েন্স। গন্ডাছড়ার মতো জায়গাতে রস্যাবাড়িতে গ্রামের একটা ছেলেকে ক্যান্ডিডেট করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি করতে পারে, আমার মতো জামজুরি থেকে উঠে একটা ছেলেকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। হতে পারে কংগ্রেসে, হতে পারে কমিউনিস্ট পার্টিতে, জীবনও হবে না। তাই আমার সম্পূর্ণ বিশ্বাস। আমি প্রত্যেক ছামনুতে গিয়েছি, লেহের গন্ডাছড়াতে, লেহের জনজাতি এরিয়াতে আমার 2টা জনসভা হয়েছে। 2টা জনসভা হয়তো ভয়ঙ্কর ভিড়, মানুষ উপচে পড়ছে। আর আজকে আমি কলাছড়াতে যাব, জনজাতি এরিয়া ঢুকবো। এখনকে আমি প্রত্যেকটি জায়গাতে মানুষ শুধু মোদি চাইছে। আর আপনি দেখুন আগে আগে হতা হয় क्या, অনেকে ট্রেলার চালিয়েছে, এখন ফিল্ম শুরু হবে।